तेरी आंखों के मतवाले काजल को मेरा सलाम, जुल्फों के काले काले बादल को मेरा सलाम, घायल कर दे मुझे यार। হ্যালো সবাইকে, অনেক আগের একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমার মামার বিয়ের কাবিনের আগের পিছের অনেক ভিডিও। তো আমি কেন এতদিনে ভিডিওটা আপলোড করি না, আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আমি অনেক লেজি। আর এই ভিডিওটা আপলোড করার কথা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। সো লেটস স্টার্ট দিস ভিডিও। সেই 4 তারিখে আমরা যখন মামিকে দেখতে যাই তখনের ভিডিও। তো আমরা তো একদম অনেক বেশি হ্যাপি ছিলাম যে হুট করে সব কিছু হয়ে যাচ্ছে, বিকজ মামার ভিডিও নিয়ে মানে মামার বিয়ে নিয়ে অনেক বেশি প্ল্যান ছিল আমাদের। আর আমি হচ্ছে গিয়ে খাবারের স্ন্যাপটা অনেক ফার্স্ট নিয়ে নিই, বিকজ আমার মামা মানে ছোটো মামা আমাকে ভিডিও করতে দেখলেই বকে, ভাই কি ছোটো লোকের মতো খালি ভিডিও করো যেখানে সেখানে। তো এগুলো শুনলে আমি আবার একটু স্যাড হয়ে যাই যে আমি তো আমার জন্য ভিডিও করছি না, আমি তো আমার ব্লগের জন্য ভিডিও করছি। ফাইনালি খাওয়া দাওয়া শেষে আমরা সুন্দর করে সবার সাথে বসে ডেট ফিক্স করার জন্য আর কি সবাই আলোচনা করছিল। অ্যান্ড লুক এট আওয়ার হ্যাপি ফেসেস, মাশাল্লাহ সবাইকে অনেক ভালো লাগছিল। তো ওই টাইমে নানু মামির সাথে কথা বলছিল। আমার নানুকে তো সবাই চিনো, আর ওটা আমার আম্মু। বাম পাশে ছিল আমার ছোট খালামণি, আর এই তো আমার ছোট মামা। হি ওয়াজ ভেরি হ্যাপি, মাশাল্লাহ। তো তারপরে সব রিচুয়াল শেষে আমরা অনেক ছবি টবি তুললাম। এবং সবাই দেখো ব্যাকগ্রাউন্ডে কত ক্যামেরা ছবি তোলার জন্য হাজির। আর এরপরে নানু আর কি মামিকে একটা চেইন পরিয়ে দিচ্ছিলেন। আর যেন কি হয়েছিল আমার না মনে নেই, সেই 2 বছর আগের কাহিনী আমার কিভাবে মনে থাকবে। হঠাৎ করে অ্যাকচুয়ালি ফোন ঘাঁটতে যে আমি আর কি দেখলাম যে আমি হাফ এডিটেড ভিডিওটা রেখে দিলাম। তো মাঝখানে অনেক কিছু হয়েছিল, দ্যাটস ওয়াই একটু পিছানো হয়েছিল ডেটটা। তো এই দিন আবার ফাইনালি আমরা আবার কথা বলতে চলে গিয়েছিলাম। তো মজা কারে কয় জাস্ট আমাদের দেখলেই বোঝা যাবে। আর আমার এই ইয়াররিংটা আমি দেখাচ্ছিলাম, যেটা কিনা আমি সুন্দর করে হারিয়ে ফেলেছি। সূচর আমাকে দেখো, আমরা এত টায়ার্ড ছিলাম। আমাদের বাসায় সবার কাবিনের দিন সকালে এরকমই গীত গাওয়া হয়, অন্যদেরটা জানি না। তো যেহেতু 2 দিনের মাথায় আর কি বিয়ের ডেট দেওয়া হয়েছিল, আমরা তার আগের দিন রাত 12টা বাজে ডালা মালা সাজায় উল্টানো অবস্থা। রাত 12টা বাজে তো কোনো দোকান খোলাই থাকে না, তাও আলহামদুলিল্লাহ কিভাবে যেন ম্যানেজ হয়ে গিয়েছিল। তো 3টা পর্যন্ত ওইসব করে হালকা পাতলা একটু পড়াশোনাও করেছিলাম, বিকজ দিনটি ছিল শুক্রবার যেদিন আমার মামার বিয়ে। আর শনিবারেই আমাদের লাস্ট কুইজ যেটা বলে এনএসইউ, যেটা অনেক প্যারা দেয়। তো শুরুর দিকের কুইজ ভালো না হলে তো লাস্টের দিকেরটা আমাদের একটু আশা থাকেই। তো আমরা দুজনেই চাচ্ছিলাম যেন আমাদের লাস্ট এক্সামটা খুব ভালো হয়, এজন্য আমরা আর কি বিয়ের ফাঁকে পড়ছিলাম। আর মানে খুবই টায়ার্ড লাগছিল। আমি চেয়েছিলাম যে কোনো বিয়ে বা কারো বিয়েতে মানে ধুমায় মজা করব, এরকম যেন কোনো প্রেশার না থাকে এক্সামের। বাট কপাল খারাপ, এক্সামের প্রেশার অলওয়েজ লেগেই থাকে, কিছু করার নাই। তো সকালবেলা আবার রাত 3টায় ঘুমায়, সকালবেলা উঠছি 8টা বাজে, কারণ ভিডিও ম্যানও আসার কথা ছিল, প্লাস ডালা নিয়ে মামিদের বাসায় যাওয়ারও কথা ছিল। তো খুবই বাজে অবস্থা ছিল আমার আর সূচর। তো কোনো মতো ডালামালা সাজায় আমরা বের হয়ে গেলাম মেবি 11টার দিকে। যখন বের হব, ও মাই গড, আরেকটা প্যারা। সেটা হচ্ছে একটা গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, আরেকটার হাওয়া নাই। তারপরে আর কি জানি একটা মেকানিজমের সমস্যা ছিল। তো সেগুলোর জন্য নিচে যে আমরা দাঁড়িয়েছিলাম, তারপর আমাদের ভিডিও ম্যান আসতেও লেট করেছিল। এই জন্য সবার মেজাজ খুবই খারাপ, মানে খুবই হ্যাসেলময় একটা দিন। তো কি করব, তারপরেও যতটুকু পেরেছি আমরা এনজয় করার ট্রাই করেছি। মামাকে ডাকছিলাম যে আসেন নাচি। আমরা মামার সাথে ম্যাচ করেই লাল শাড়ি পরেছিলাম। তো ফাইনালি ডালা নিয়ে যখন যাব, তখনও আবার আরেকটা কাজে আমাদের লেট হয়ে গিয়েছিল। আর আমাদের প্ল্যান ছিল যে আজকেই আর কি মামির সাথে শপিং করে মামির বিয়ের শাড়িটা কেনার।
তো এই যে ওয়েট করতে তো কারোরই ভাল লাগে না, তো শাড়ি পরে ওয়েট করা অনেক বিচ্ছিরি একটা ব্যাপার। ফাইনালি আমরা নাচতে নাচতে রওনা হয়ে গেলাম যে, আর এত এত হ্যাপি ছিলাম যে ফাইনালি আমার ছোট মামার আজকে কাবিন, কেন জানি বিশ্বাসই হচ্ছিল না। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমি, সূর্য, আবার সবচেয়ে বেশি দুজন আমরাই প্যারা খেয়েছি। বিকজ ছোটোকালে কিন্তু মামা মামিদের যত বিয়ে হয়েছিল আমাদের উপর অত কাজের প্রেশার পড়ে নাই, খালি আমরা চিল করে বেড়াতাম, নতুন জামা পরে ঘুরে টুরে বেড়াতাম, ছবি টবি তুলতাম। বাট এখন যখন বড় হয়েছি আমাদের উপর অনেক কাজের দায়িত্ব পড়ে যায়। তো এরকম দায়িত্ব পালন করতে এসে আমার আর সূর্যর বিয়ে খাওয়ার আর কি পুরা শখ মিটে গেছে। আমি আর সূর্য বলি কি, আমি আর ওই কোনো বিয়েই খাবো না, যারাই বিয়ে করবো আমাদেরকে দাওয়াত দিবা না, আমরা জাস্ট বিয়ের দিন বিয়ে খেয়ে চলে আসবো। যাই হোক, আমরা যতই রেসপন্সিবিলিটি থেকে পিছু হঠাৎ ট্রাই করি, বাট আমাদের তো একটু রেসপন্সিবল হতেই হয়, যেহেতু অনেক বড় হয়ে গিয়েছি, এটা তো মানতে হবে নাকি। যাই হোক, এই তো মামির বাসায় যে মামিকে আমরা হলুদ দিলাম। তো এটাকে আমাদের ঘরে তেলাই না তেলই কি জানি একটা বলে, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো মামির আব্বু আম্মু আর কি নানা নানি করার হলুদ দেওয়ার টাইম পায় নাই, বিকজ আমরা অনেক রাশের মধ্যে ছিলাম। তো মামির বাসায় যেও আমরা পুরা নাচানাচি অবস্থা, মামিকে হলুদ দিব, এই করব সেই করব। যদিও সবাই একটু টেন্সড ছিল যে টাইমলি সব কিছু হবে কি না। মিনওয়াইল ছোটো মামাও এসে পড়লো, তো দুজনকে সুন্দর লাগছিল মাশাল্লাহ। আমরা এখন হলুদ দিয়ে ফেললাম। দেখতে মনে হচ্ছিল অনেক মজা করেছি, বাট অ্যাকচুয়ালি মাথার মধ্যে প্রেশার ছিল যে সব কিছু ভালোভাবে মিটবে কিনা, প্লাস আমি সবচেয়ে বেশি প্রেশার ছিলাম আমার এক্সামটা ভালো হবে কিনা। কি ফালতু আমি, যাকে এরকম আর কি বলে লাভ নাই, হুট করে টেনশন মাথায় চলে আসে। অ্যাকচুয়ালি আমি টেনশন থেকে পিছু হটতে পারি না। আগে না অত টেনশন করতাম না, বাট রিসেন্টলি অনেক বেশি টেনশন লাগে, যেহেতু ইটস এনএসইউ। যাই হোক, এনএসইউর অনেক কথা বলে ফেললাম। তো মেইন পার্টে আসি, বিয়ের কথা। বিয়ের সময় মজা করব, কিসের এক্সাম। কিন্তু গেস হোয়াট, আমরা যখন শপিং থেকে ফিরে আসছিলাম গাড়িতে আমরা দুজনেই পড়ছিলাম। উফ, বলার মতো না। সন্ধ্যা 6টার দিকে আমার মামাকে জলদি আমরা সবাই আর কি তৈরি করে, এই যে সবাই মিলে আর কি হলুদ দেওয়ার একটা প্রোগ্রাম করছিলাম। এটা সকালে করার কথা ছিল, কিন্তু সবাই যেহেতু এত ব্যস্ত ছিল, তাই সন্ধ্যাবেলা আমরা শপিং করে এসে আর কি হলুদের আয়োজনটা করলাম। এভরিবাডি ওয়াজ সুপার হ্যাপি আলহামদুলিল্লাহ। বাট ইউ নো হোয়াট, ছেলের বিয়ে স্টিল আমার নানু কান্নাকাটি করছিল, যেহেতু তার ছোট ছেলে নতুন একটা জীবনে পদার্পণ করবে। আই হোপ সবাই আমার ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন, যেহেতু মানে নতুন বিয়ে সবাই কিন্তু দোয়াই চায়। সো আমার ফ্যামিলি এবং মামাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার মামাদের মতো আর কি মানুষ হয় না, এটা তো আর কি আমাদের দেখলেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ আমার মামারা আমাদের দায়িত্ব নিয়েছেন, তো এরকম মামা খালা কোথায় পাওয়া যায় আই ডোন্ট নো। যাই হোক, আলহামদুলিল্লাহ উই আর ভেরি লাকি টু হ্যাভ দেম। হলুদ পাটা ইটস আ পার্ট অফ হলুদ সন্ধ্যা, যেটা অনেক মজা হয়, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক মজা করেছিলাম। তো হলুদ বাটার পরে আমরা সবাই অনেক ছবি তুলছিলাম, আর এর পরবর্তীতে বড় মামা আর কি ছোটো মামাকে সালামি দেয়। এটা আর কি আমাদের ঘরে সবাই করে, নতুন বর বা কনেকে সবাই মিলে সালামি দেয়। তো ছোটো মামা সালামি গুনছিল কে কত পাচ্ছিল, অলওয়েজ তো ছোটো মামা আমাদেরকে দিতে, এখন ছোটো মামা নিজেই পাচ্ছে। সো দেখেন সবাই আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি ছিল। এই টাইমে সবাই জোক মেরে কি যে একটা হাস্যকর অবস্থা ছিল, আর আমি ছিলাম শুধু ভিডিও করার তালে, মজা কি করব। আর যারা একটু এরকম ব্লগার হয় তাদেরকে একটু ভিডিওর দিকে একটু খেয়ালও রাখতে হয়, বিকজ তার অডিয়েন্স তার ভিডিওর জন্য অপেক্ষা করে। আর আমার কতজন শুভাকাঙ্ক্ষী আমার ব্লগের জন্য অপেক্ষা করে শুনে আমার অনেক ভালো লাগে যে আমার কষ্ট করে ব্লগ করাটা তাহলে সাথে যেহেতু তোমরা ওয়েট করো। আচ্ছা যাই হোক, তারপরে আমরা বিয়ের কথায় ফেরত আসি। আমরা আর কি দ্রুতর মধ্যে সবাই যেটা আয়োজন করেছিল সেটা নিয়ে আর কি ছোটো মামাকে খাওয়াচ্ছিলাম। ছোটো মামাও খালি বললাম না সালামি নেওয়ার জন্য অনেক হ্যাপি মোমেন্ট ছিল। আর এই যে আমার ছোট্ট কাজিন, ও তো খালি এটা ওইটা করতেই থাকে,
ওরা যাই হোক দুষ্টামি অত করে নাই। ফাইনালি সবার হলুদ দেওয়ার পর আমাদের টার্ন চলে আসলো। মুরব্বিরা করার পরে তো ছোটদের টার্ন চলেই আসে, তো ওই পার্টটা অনেক মজা ছিল। তারপর জলদি জলদি করে শাড়ি খুলে আমরা ফ্রেশ হয়ে বিয়ের ড্রেস পরে ফেললাম। আর সূচর বাচ্চার ঢং করে যে হিল পরবে তার আগেই ওর পায়ে ঠোসা পড়ে যায়। তো যেহেতু আরেকটা স্যান্ডেল পরা ছিল, তো ও বলেছিল যে রোচু আমাকে একটু হেল্প করো, দ্যাটস আই হেল্পড হার। তো ওই দিন আমি কি করেছিলাম, মামির শাড়ি যখন কিনতে গিয়েছিলাম মামির ওড়নাটা পরে সূচু একটা ছবি তুলেছিল, তো সেটা আমি আবার ডে দিয়ে বলেছি যে সূচুর বিয়া লাগছে রে, সূচুর বিয়া লাগছে রে। তো এই জিনিসটা আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই ভেবেছিল যে অ্যাকচুয়ালি সূচুর বিয়ে প্র্যাঙ্ক করার জন্য অনেকে আমার উপর অনেক বেশি রাগান্বিত হয়েছিল। যাই হোক, এই মোমেন্টটা ছিল সবার কান্নাকাটির মোমেন্ট। আমি তো অনেক বেশি, আমার আর সূচনা অনেক বেশি মেজাজ খারাপ হচ্ছিল যে কী ব্যাপার, ছেলেদের বিয়ে আবার কান্নাকাটি করলো লাগে। বাট আমরা এটা বুঝবো না, সো সব মারা বুঝবেন যে কি। আমি অন্যান্য মাদেরও দেখেছি অনেকে যে ছেলের বিয়েতেও হালকা করে কাঁদেন, যেহেতু একটা নতুন একটা জীবন, সে কিভাবে এটাকে ম্যানেজ করবে, হয়তো এই জন্য, আমি না জানি না। সবাই যেহেতু কান্নাকাটি করছিল আমি তাদের স্পেস দিয়ে আমি আর সূর্য আর কি একটু অন্যরমে ছিলাম যে ওনারা কাঁদুক। আর এদেরকে তো মানে কান্না করছে যখন কিছু বললেও সে কান্নাটা আর থামবে না, এই জন্য আমরাও সাইলেন্ট ছিলাম, সবাইকে সবার টাইম দিয়েছিলাম। আর তারপরে আমাদের টাইম চলে আসলো যে ছোটো মামাও একটু নার্ভাস ছিল যে নতুন জীবনে পদার্পণ করবে, তো এইখানে আবার অ্যারেঞ্জমেন্ট নিয়ে প্রবলেম হচ্ছিল যে কে কোথায় বসবে। ফাইনালি আমি একটা জায়গা পাইলাম বসার জন্য, আবার যে এই গাড়িতে ওইজন যাও, ওই গাড়িতে এইজন যাও, বাট লিমিটেড সংখ্যা ছিল মানুষজন যে যাব। ফাইনালি রওনা দিয়ে দিলাম আমরা, এবং এক্সাইটমেন্টের ঠেলা কারে কয় ভাই। আমি অনেক আরামে বসছিলাম যে মামার বিয়ে যাব। এই যে আমি একবার পিছনে বসলাম, আবার যে সামনে বসেছি। তারপরে সামনে বসে কি অবস্থা আমার, হালকা পাতলা একটু পড়াশোনা করেছিলাম, সরি ফর দ্যাট, খালি পড়াশোনা করতেছি। এটা কিন্তু আমি আগেই ক্লারিফাই করে দিয়েছি ওয়াই। যাই হোক, ফাইনালি আমরা স্পটে চলে গেলাম যেখানে মামার বিয়ে হবে। এটা মিরপুরে ছিল, আমার না এবারও মনে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা মোমেন্ট চলে আসলো যেখানে সবাই কবুল বলবে। এই মোমেন্টটা আমার এত টেনশনময় লাগে যে সবাই অনেক টেনশন করে, স্পেশালি ব্রাইড অ্যান্ড গ্রুম, যে তাদের মনের মধ্যে কেমন লাগছে, তারা অনেক হয়তো নার্ভাস বা কি, তাদের নতুন একটা জীবন শুরু হবে। আমার ছোটো মামা অনেক নার্ভাস ছিল, বাট মামি একটু চিল ছিলেন। উনি কবুল বলার পর অনেক হাসি করছিলেন, সবার সাথে কথা বলছিলেন, দেখে ভালো লাগছিল। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له আলহামদুলিল্লাহ, আমি আপনার এই প্রস্তাব উল্লেখিত মহারানায় আবিনের শর্ত মানিয়া কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। জি, এই তো ফাইনালি বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ। পরে গয়নাগাটি আর কি কথা চলছিল যে এখনই মামিকে গয়না পরানো হবে। তো মামির গয়না সেটটা অনেক সুন্দর মাশাআল্লাহ, আর আমার নানু পরিয়ে দিচ্ছিল। তো এরপর আর কি আংটি বদল হলো, এরপরে আরও মাঝরাতে মালা বদল হলো। ওই টাইমে আমরা ছিলাম না, আমরা এরপরে খাওয়া দাওয়া করলাম, এবং আমরা দুপুরেও সেম খাবারটা খেয়েছিলাম যেহেতু মামিদের বাসায় গিয়েছিলাম। তার মতো প্রিয় দর্শক, কি কয় কাচ্চি খেতে চলে এলাম উইথ দ্য মাংস। ইউ নো সূচর বিয়ে, হিয়ার ইজ অর সূচ খাইতেছে। এনিওয়েজ আমরা এখন খাবো, বাট আমার ক্ষুধা নাই। এটা মেরি মম। কারা খাবার চলে আসো। এই তো দিন তো এইখানেই শেষ। আর গেটের ভিডিওগুলো আমার কাছে একটাই ছিল, যেটা প্রথমে লাগানোর মনে ছিল না, তাই পরে লাগালাম। বাসায় এসে মানে ঘর বাসরাত সাজানো দেখা আমার আরও মাথা ঘুরনা দিছে, বাসা ভর্তি মেহমান। তো এর পরের দিনই হচ্ছে না, সরি একদিন পর মামার বউ ভাত ছিল, রিসেপশন। ওই ভিডিওগুলো আমি খুঁজে পাবো কিনা আই ডোন্ট নো, একটু খুঁজলাম, অত নাই। থাকলে মানে টাইমলি এডিট করলে সুন্দর করে আপলোড করতে পারতাম। এনিওয়েজ,
তো আশা করছি সবার বিয়ের ব্লগটা অনেক ভালো লেগেছে। মামার শপিংয়েরও ভিডিও ছিল, বাট আমি অ্যাড করি নাই। ওকে, নেক্সট ব্লগে যদি মন চায় অ্যাড করবো না। যাজ্ঞা, সবার ভিডিওটা কেমন লেগেছে তাড়াতাড়ি জানায় ফেলো। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, দোয়া করো সবাই।